তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চলে এলাম ফুল তুলতে। তো এই যে গাছ ভরে গেছে ফুলে, এই যে প্রচুর ফুল। এখন ফুল তুলে নিব পুজোর জন্য। তো অনেক ফুল ফুটেছে। আর আজকে রান্নাবান্না কোনো কিছুই শেয়ার করা হয়নি। তো এক জায়গায় যাওয়ার কথা আছে, তো পুজোটা দিয়ে রেডি হয়ে নিব। তো ফুলগুলো তুলে ফেলি, চলুন ফুল তুলে তারপরে পুজোটা দিয়ে নিই। এই ফুলগুলো না আমার তুলতে ইচ্ছে করে না, মনে হয় গাছটা ফাঁকা হয়ে যাবে। আর এত সুন্দর লাগে না ফুলগুলো দেখতে, মনে হয় যে গাছেই থাক ফুলগুলো, দেখতে সুন্দর লাগে, তুলতে ইচ্ছে করে না। আর এত ফুল, এই দেখুন না, পাতাই দেখা যায় না, মানে ফুলে ঢেকে গেছে পুরো গাছ, এত সুন্দর লাগে। দেখুন শুধু হাত দিয়ে এরকম টানলেই হাত ভরে যাচ্ছে ফুলে। তো আজ ফুল তোলার পরে এইভাবে পুষ্পপত্রটা সাজিয়েছি, দেখুন কি দারুণ লাগছে না দেখতে, এই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি। তো ছেলেও যাচ্ছে সঙ্গে, ছেলেকে নিয়ে যাচ্ছি, কারণ ও আমার সঙ্গে গেলে অনেক সুবিধা, ও সব কিছু পছন্দ করে দেয়। আর একা একা যেতে না ভালোও লাগে না। আর রাত্রিবেলা গেলে এই ঠান্ডার মধ্যে আমার যেতেও ইচ্ছে করে না, এতটা দূর, আর রাত হয়ে যায় আস্তে আস্তে। এই জন্য এই যে পুজো টুজো কমপ্লিট করে এখন এই যে রেডি হয়ে গেলাম। এখন 12:30 বাজে। তো বললাম চল দিনের বেলায় যাই, আর এই টাইমটাতে না ভিড় একটু কম থাকে, দেখে টেখেও শান্তি একটা। তো চলুন, পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার। যেহেতু সামনেই ছেলের বার্থডে আসছে, এই জন্য এই যে ওকে একটা সোয়েটার বা জ্যাকেট যাই হোক কিছু একটা কেনার জন্য চলে এসে, এটা পরে সব পরিষ্কার করা, ধুলো টুলো, এটা হাতে পরে, এটা হাতে ঢুকিয়ে ধুলো টুলো পরিষ্কার করার জন্য সুন্দর। সব কিছুতে অফার চলছে। এটা ধুলা না, এটা গাড়ি পরিষ্কার করা। তো এই যে ওকে বললাম যে তুই তোর জিনিস দেখে পছন্দ করে নে। প্রথমে যে এখানে এসেছি, এখানে কয়েকটা জিনিস দেখে নিচ্ছি, তো আমার 2-1টা জিনিস প্রয়োজন ছিল কিন্তু পেলাম না। আর এখানে এই যে তারপরে চলে এলাম ওপরে, এখানে এই যে ও দেখছে জ্যাকেট ট্যাকেট সোয়েটার, যে কোনো একটা জিনিসই নেবে আমার থেকে বার্থডে উপলক্ষে। তো ঠিক ও পছন্দ করছে, আর আমি এই যে বাইরেটার একটু ভিডিও করে নিচ্ছি। ওপর থেকে নিচে দেখতে খুব সুন্দর লাগছে, আর প্রচণ্ড ভিড় হয়েছে আজকে। বন্ধ মন্দির এখন। তো বজরংবলীর মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলাম, একটু প্রণাম করে নিলাম, আর মন্দিরটা এখন বন্ধ হয়ে গেছে। তো এবারে যাচ্ছি ছেলের জন্য একটা ব্যাগ কিনতে, তো ও একটা ছোট ব্যাগ কিনবে। তো এই জন্য এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, তারপরে এই যে টোটোতে উঠে পড়লাম, কারণ এতটা হাঁটা যাচ্ছিল। বন্ধুরা এই যে সবে মাত্র বাড়িতে ফিরলাম, আর ঘুরতে ঘুরতে অনেক লেট হয়ে গেছে, আর এখন বাজে 4টা বেজে গেছে। তো এখন জামা কাপড় খুলে হাত মুখ টুক ধুয়ে তারপরে দেখি ভাতটা একটু গরম করে নেবো, ঠান্ডা ভাত তো খাওয়া যাবে না, এখন ঠান্ডা লাগছে। আর শপিং মলের ভিতরে ঢুকে কি গরম লাগছিল, প্রচণ্ড গরম লাগছিল। তো খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আর এই যে ছেলের বার্থডের জন্য একটা সোয়েটার নিল, একটা ব্যাগ নিল, এই টুকিটাকি জিনিস 2-1টা কেনা হলো, এই সমস্ত জিনিস। তো এখন খেয়ে নিব। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো পরের দিন, আর গতকাল ভিডিওটা শেষ করতে পারিনি। আর এই যে ঘুম থেকে উঠে এখন ব্রেকফাস্ট বানাচ্ছি, পাউরুটি সেঁকে নিচ্ছি, আর এই যে ডিম এখানে গুলিয়ে রেখেছি। তো ডিম দিয়ে পাউরুটি করা হবে, আর পাউরুটিটা আগে একটু সেঁকে নিয়ে তারপরে ডিম দিয়ে ভাজবো। যাকে ভিডিও করতে দিয়েছি সে মুখের সামনে ভিডিও মানে ধরছে বারবার করে, আর একটু পিছিয়ে করতে হয়। তো আজ এক জায়গায় যাওয়ার কথা আছে 3 জনেরই, এই জন্য তাড়াতাড়ি এই যে ব্রেকফাস্টটা করে আমরা বেরিয়ে পড়ব।
তাড়াতাড়ি করে এর জন্য সব করে নিচ্ছি। তো চলুন সারাদিন সঙ্গে থাকুন, যা যা করবো অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গে। এর মধ্যে পেঁয়াজ টেয়াজ কিচ্ছু দিচ্ছি না, কারণ সকালবেলা অত কিছু দিয়ে খাওয়া যাবে না, এর জন্য শুধু মানে ডিমে চুবিয়ে চুবিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি, তো সবাই রেডি হয়ে গেছে। আপনাদের দাদাভাই একটু আগে যাচ্ছে বাইকে, মানে বাইকটা রেখে তারপরে যাবে, আর ওর একটু কাজ আছে জন্য বেরোলো। আর এই যে আমিও রেডি হয়ে গেছি, ছেলেও রেডি হয়ে গেছে। তখন এই যে টোটো বলা আছে, টোটো আসলেই টোটোতে উঠে পড়বো। তো পরে দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে। যে ওই কালটু, আমি যাচ্ছি না, আবার আসবো। তো এখন রওনা দিয়ে দিলাম, এখন বাজে সকাল 8টা। তো এই যে বাসে উঠে পড়েছি। তো যে কাজের জন্য এখানে এসেছিলাম, তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে এই যে পাশেই একটা মন্দির আছে, প্রণামী মন্দির, তো সেখানে মন্দিরটা একটু দেখতে এলাম। এখন চলে এসেছি প্রণামী মন্দির। তো এই যে মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি, এখন এই যে ভেতরে যাচ্ছি, এটা রাধাকৃষ্ণের মন্দির। তো চলুন দেখে আসি, আমিও প্রথম এলাম এখানে। চলে এলাম প্রণামী মন্দিরে, খুব সুন্দর মন্দির চত্বরটা, মানে সামনে প্রচুর জায়গা বাগানের মতো করা আছে, আর প্রচুর ধরনের বিভিন্ন রকমের ফুল, শীতকালীন যেগুলো ফুল সেগুলো আছে চারিদিকে লাগানো, আর বিভিন্ন ধরনের গাছ রয়েছে আরও সুন্দর সুন্দর লাগানো আছে। আর কতগুলো হলুদ ফুলগুলো যে ফুটে আছে দেখার মতো, আপনাদেরকে অবশ্যই দেখাবো সেই ফুলগুলো, এত সুন্দর লাগছে, থোকা থোকা হয়ে ফুটে আছে। এর যে কত পাখি ডাকছে এখানে, আর এটা মিনারের মতো করা রয়েছে, এখানে সব কবুতরের বাসা, সব কবুতরগুলো বসে আছে যে তারটার মধ্যে। এই কবুতরগুলোই খোপে খোপে সব ঢুকে যায় আবার বের হয়, সেই মিনারটার মধ্যে গোটাটাই কবুতর মানে পায়রার বাসা করা রয়েছে। তো এটা মন্দিরের সামনেটা। তো হাঁটতে হাঁটতে চলে এলাম মন্দিরের সামনের দিকটা। তো আমরা ঢুকেছিলাম সাইড দিয়ে। তো এই দেখুন এই ফুলগুলো থোকা থোকা হয়ে 3-4টে গাছে ধরে আছে, এত সুন্দর লাগছে দেখতে। আর এটা হলো মন্দিরের সামনের দিকের গেটটা। তো এটা হলো মন্দিরের সামনে। তো চারিদিকটা আগে ঘুরে দেখছি ভালো করে, এরপরে আমরা যাব মন্দিরের ভেতরে। তো সঙ্গে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা কি সুন্দর। তো বন্ধুরা এই হলো মন্দিরের সামনের গেট, তো রাধাকৃষ্ণর মন্দির। আর এই যে দেখুন কত পায়রা বসে আছে এখানে, কি সুন্দর। এই দেখুন কত পায়রা, এখানে পায়রার জন্যই বানানো হয়েছে এটা। ও কি দারুণ লাগছে, এটা পায়রার জন্যই বানানো হয়েছে। আর এখানে প্রচুর পায়রা দেখুন, এই যে এই মিনারটা দেখতে পাচ্ছেন, এটা পুরো পায়রা রাখার ঘর, এখানে সমস্ত পায়রা থাকে। এই দেখুন কত উড়ে বেড়াচ্ছে, কি দারুণ লাগছে না। আর মন্দিরটাও কত সুন্দর, এখনো ভেতরে প্রবেশ করিনি, করব। বন্ধুরা এটা হলো মন্দিরের সাইড, আর এই যে মাঠ, অনেক বড় মাঠ রয়েছে, যারা আসে এখানে বসে থাকতে পারে। আর এই যে পায়রাগুলো দেখুন সব বসে আছে, এই যে দেখুন পায়রার খোপগুলো, এই যে এই দেখুন ঢুকছে সব এসে এসে, কি ভালো লাগছে দেখতে। আর এই যে সবাই বসে বসে রোদ তাপাচ্ছে মন্দিরের মাঠের মধ্যে, আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন, খুব সুন্দর মন্দিরটা। আর সব এরকম ফুলের গাছ, গাছ ভর্তি ভর্তি ফুল, আর মন্দিরের চারিদিকে শুধু ফুলের গাছ। আমরা চারিদিকটা ঘুরছি, এরপরে মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো ভেতরটাও খুব সুন্দর, বাইরে থেকে দেখছি। এবার মন্দিরের ভেতরে ঢুকবো, আর প্রসাদ খেয়ে যেতে বললো, ভোগ হয়ে গেছে। তো এবারে যাব, আগে কৃষ্ণ ঠাকুরের দর্শন করে তারপরে আমরা প্রসাদ খাবো। তো এই যে ওরা একটু এদিক ওদিক ঘুরছে, এই যে কবুতরের ঘর, পায়রার ঘরটা ঘুরে ঘুরে দেখছে, এই যে আসছে ওরা। সুন্দর জায়গাটা, আর সব ফুলগুলো রাস্তায় কেমন বিছিয়ে পড়ে আছে, দাঁড়ান দেখাচ্ছি। এখন কত রকমের কালারের রঙ্গন, গোলাপি রঙের এটা। আর এই দেখুন কত ফুল পড়ে আছে, পুরো রাস্তা দিয়ে দেখুন কত ফুল পড়ে আছে, চারিদিকে ফুলের ছড়া। তো এই যে দেখুন এটা মন্দিরের সাইড, কত পায়রা উড়ে বেড়াচ্ছে। এই যে আপনাদের দাদা ভাই
ওর এখানে এসে খুব ভালো লাগছে, বললো খুব সুন্দর মন্দিরটা। আর এই যে কত ফুলের চারা, এই যে গাঁদা ফুলের চারা, এগুলো সব লাগাবে। দেখুন চারিদিকে ফুল আর ফুল। এই দেখুন কি সুন্দর রাধা কৃষ্ণের এখানে মন্দিরের গায়ে খোদাই করা, কত সুন্দর। এই দেখুন মন্দিরের গায়ে যে রাধা কৃষ্ণের এরকম কত সুন্দর খোদাই করে বানিয়েছে। তো এই যে এখানে বসে পড়লাম, ও বলে সারাদিন এখানেই কাটাবো, এত সুন্দর জায়গা। তো আমাদের ইস্কনেও যাওয়ার কথা আছে, জানি না, দেখা যাক, সময় হলে অবশ্যই যাব। আর গরম লাগছে, এই যে ওপর দিয়ে সব পায়রাগুলো যাচ্ছে, দেখুন সব পায়রাগুলো ঘরে যাচ্ছে, গরম লাগছে। সোয়েটারটা এখন খুলে ফেলবো ভাবছি, সোয়েটারটা খুলে এরকম দিয়ে নিয়েছি ঘাড়ে, গরম লাগছে। মন্দিরের চারিদিকটা না অনেক কিছু দেখার আছে। তো এবার ভাবছি ভেতরে প্রবেশ করি, আগে ভগবানের দর্শন করে আসি, আর দেখি ভিডিও করতে দেয় কিনা, ভেতরে অ্যালাউ আছে কিনা। তো এবার এই যে ঢুকবো মন্দিরের ভেতরে, তো চলুন যাওয়া যাক। তো এই হলো মন্দির, সব রকমের মূর্তি রয়েছে এখানে, সুন্দর, কি দারুণ। এই দেখুন কালিয়া দমন। সাদা কালার, হোয়াইট কালারের। তো চল চল, প্রচুর পায়রা, এই যে চল চল। হোয়াইট কালারের পায়রাটাকে ধরুন। ওই যে হোয়াইট কালারেরটা। চল চল। তো আমাদের মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেছে, তো এখন বেরিয়ে পড়লাম এখান থেকে। এখন ওই যে যাচ্ছি একটু মার্কেটের দিকে। তো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট করে এখন চলে এলাম মহারাজা রেস্টুরেন্টে, তো দুপুরে খাওয়ার জন্য। তো ওই যে ঢুকে পড়েছি এখন, বার্থডে বোধহয় হয়েছে কারণ, তো এই সময়টা ফাঁকাই আছে রেস্টুরেন্টটা। তো এই যে আমরা বসে পড়লাম এখানে, আর কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, বোধহয় কোনো অনুষ্ঠান ছিল বার্থডে টার্থডে, এই জন্যই। তো এই যে ছেলে দেখছে মেনু কার্ড কী কী নেওয়া যায়। তো আমরা সকালেও খেয়েছি, মানে আমি আর আপনাদের দাদা ভাই। তো আমরা ভাত খেয়েছিলাম সকালবেলা, ছেলে খায়নি, ও বাড়ি থেকে যেহেতু খেয়ে এসেছে আর খায়নি। তো এখানে আসার পরেই যে অর্ডার দিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বেরিয়ে পড়বো আমরা। তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বেরিয়ে পড়বো। তো এখন যাব বাস ধরতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, বেরিয়ে পড়লাম। তো মহারাজা রেস্টুরেন্টে এসেছিলাম, তো এখানে খুব ভালো খাবার, থালিটাও ভীষণ ভালো। মহারাজা পরিবার থালি যেটা, সেটা নিয়েছিলাম, আর একটা চাট নিয়েছিলাম, দই টই দেওয়া, খুব সুন্দর টেস্টি খাবারগুলো। আর এখানে মানে আন্তরিকতাও খুব ভালো, তো বেশ ভালো লাগলো এখানে খেয়ে।
এখন এই যে বেরিয়ে পড়লাম, তো উঠে পড়লাম টোটোতে। এখন একটা দেখলাম ওখানে একজন পেশেন্টকে ডিপ ব্রেন, এখন জংশন যাচ্ছি, জংশন থেকে তারপরে বাস ধরে বাড়ি। একটা ফুটা করছে। তো বন্ধুরা, আমাদের বাড়ি আস্তে আস্তে 4টে বেজে গেছে। তো এসে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে টুয়ে নিয়েছি। আর আমি এই ভিডিওতে অনেকটা ভয়েস দিয়েছি, লাস্টের দিকে একটু ভয়েস দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেটা হলো না। প্রচণ্ড পরিমাণে গ্লিচ হচ্ছে ফোনে। এই ফোনটা আর কতদিন টিকবে জানি না বন্ধুরা। ফোনটার মধ্যে এতটা অসুবিধা হচ্ছে না, ভীষণ প্রবলেম হচ্ছে, খুব কষ্ট করে আমাকে ভিডিও করতে হচ্ছে। তো আজকে গিয়েছিলাম একটা বিশেষ দরকারে, আর সেই কাজটা মেটার পরে তারপরে ওই যে মন্দিরটাতে একটু ঘুরে টুরে তারপরে এলাম। তো আজকে একটু অন্যরকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর গতকাল থেকে ভিডিও শুরু করেছি, আজকে বিকেল হয়ে গেল ভিডিও শেষ করতে। তো এই যে আমি ভিডিও এডিট করে তারপরে এই যে এখন কথা বলছি, এই ভিডিওটা শেষ করে তারপরে আমি ভিডিওটাকে আপলোডে বসাবো, তারপরে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।